হ্যালো ফ্রেন্ডস, মিঠুর পাকশালায় আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি হাফ কাপ সুজি ও হাফ কাপ চালের গুঁড়ো দিয়ে ভীষণই টেস্টি একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি। এই জন্য এখানে চালের গুঁড়ো ও সুজিটা নিয়ে পর একটু মিশিয়ে নিলাম চামচে করে। এরপর এখানে কিছু শুকনো মশলা দিয়ে দেব। তো সবার প্রথমে এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো একটু লবণ। লবণটা দেওয়া হয়ে গেলে এখানে দিয়ে দিচ্ছি প্রায় হাফ টিস্পুন পরিমাণে গোটা জিরে। ওই সাথেই দিয়ে দিলাম 1 চা চামচ পরিমাণে এখানে কসুরি মেথি। এর সাথে দিয়ে দিচ্ছি প্রায় হাফ টিস্পুন পরিমাণে এখানে চিলি ফ্লেক্স। তো এরপর এখানে শুকনো উপকরণগুলোকে আবার খুব ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি। এইভাবে এটাকে ভালো করে মিশিয়ে নেব। তারপর এখানে দিয়ে দেব গরম জল। তো এখানে আমি হাফ কাপ পরিমাণে গরম জল নিয়েছি, পুরো গরম জলটাই এখানে দিয়ে দিলাম। তো এখানে যেহেতু হাফ কাপ সুজি ও হাফ কাপ চালের গুঁড়ো নিয়েছি, সুজি এবং চালের গুঁড়ো দুটোই অনেকটা বেশি পরিমাণে জল টেনে নেবে, সেই জন্য এখানে হাফ কাপ পরিমাণে জল দিয়ে এটাকে এভাবে মিশিয়ে নিচ্ছি। তারপর এটাকে কিছুক্ষণ রেস্টে রেখে দেবো, তাহলে এটা খুব ভালো মতো মিশে যাবে এবং জলের মধ্যে খুব ভালো মতো ভিজে যাবে। তো দেখুন খুব ভালো করে এখানে মেশানো হয়ে গেছে। এরপর এটাকে 5 মিনিটের জন্য একটু ঢাকা দিয়ে রেখে দেব। তো বন্ধুরা, আজকের এই রেসিপিটা আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটু বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন এবং রেসিপি ভালো লাগলে একটা লাইক করতে ভুলবেন না। তো দেখুন এরপর চামচটা এখানে তুলে নিচ্ছি, তারপর একটু ঢাকা দিয়ে এটাকে রেস্টে রেখে দেব। তো এখন দেখুন এটা অনেকটাই ভালো মতো ভিজে গেছে, কিন্তু ভিজে থাকার পর এটা অনেকটাই আবার বেড়ে যাবে। তো দেখুন এটাকে 5 মিনিট পর আমি এবার ঢাকাটা খুলে নিলাম। এখন এরপর এর সাথে দিয়ে দিচ্ছি একটা ছোট সাইজের সেদ্ধ আলু। আলু দিলে এর টেস্টটা ভীষণই ভালো হবে এবং বেশ খাস্তা ও মুচমুচে মতো এটা রেডি হয়ে যাবে। তো সেই জন্য এখানে ছোট একটা আলু দিলাম। আলুটাকে গ্রেটারের সাহায্যে গ্রেট করে দিয়ে দিলাম। এরপর এই সাথে দিয়ে দেব একটু গাজর। গাজরটা খুব বেশি পরিমাণে দেব না, একটা গাজরে অর্ধেকটা গাজর নেব, তারও অর্ধেকটা এখানে দেব। তো গাজরটাকে একটু গ্রেটারের সাহায্যে গ্রেট করে এখানে দিয়ে দিচ্ছি। গাজরটা দিলে এর মধ্যে খুব সুন্দর একটা লালচে কালার আসবে এবং এটার টেস্টও ভালো হবে। তো দেখুন এরপর এটাকে আমি অর্ধেকটা পরিমাণে গাজর এখানে দিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, আজকের এই রেসিপিটা আপনারা ব্রেকফাস্টে বা টিফিনে বা এটাকে বিকেলের দিকেও হালকা ফুলকা খিদে পেলে তৈরি করে নিতে পারেন। তো দেখুন এরপর আমি এখানে গাজরটা গ্রেট করে দিয়ে দিলাম। ওই সাথে এখানে দিয়ে দিচ্ছি এক টুকরো আদা। আদাটাকেও একটু গ্রেটারে গ্রেট করে নিচ্ছি। তো এখানে আদাটাও দিয়ে দিয়েছি। এরপরে এটাকে সমস্ত কিছু আমি খুব ভালো করে হাতে করে মিশিয়ে নেব। এরপর এটাকে একটা বেশ ডো মতো রেডি করে নেব। তো দেখুন এখন সব কিছু খুব ভালো মতো ভিজে গেছে। এরপর এটাকে হাতে করে আমি খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। প্রথমে সমস্ত কিছু এখানে খুব ভালো করে মিশিয়ে নেব, তারপর এখানে আমি আবারও 2 টেবিল চামচ পরিমাণে আটা মিশিয়ে দেব। এইভাবে চালের গুঁড়ো ও সুজির সাথে একটু আটা মিশিয়ে নিলে এটা ভীষণই ভালো হবে। তো দেখুন এর জন্য আমি এখানে 2 টেবিল চামচ পরিমাণে আটা নিয়েছি। আটাটাকে দিয়ে আবারও খুব ভালো করে এটাকে মেখে নেব। তো বন্ধুরা, এটাকে আপনারা যে কোনো ধরনের চাটনির সাথে সার্ভ করতে পারেন, খেতে কিন্তু ভীষণই ভালো লাগবে। এমনকি এটাকে ব্রেকফাস্টে আপনারা ডাল বা যে কোনো ধরনের সবজির সাথেও সার্ভ করতে পারেন, সেটাও খেতে দুর্দান্ত ভালো লাগবে। তো দেখুন এরপর এটা এখন মাখা হয়ে গেছে। এরপর এর থেকে বেশ কয়েকটা ছোট ছোট আকারের লেচি কেটে নিচ্ছি। তো এইভাবে বেশ কয়েকটা লেচি আগে কেটে নেব। লেচিগুলো খুব বেশি বড় হবে না, আবার খুব বেশি ছোটও হবে না, এরকম ধরনের কয়েকটা লেচি কেটে নিচ্ছি। তারপর এগুলোকে হাতে করে একটু গোল গোল করে রেডি করে নেব। তো প্রথমে এগুলোকে একটু গোল গোল করে রেডি করে নিচ্ছি, তারপর হাতটা পরিষ্কার করে ধুয়ে নেব। তো দেখুন এইভাবে রেডি করে নিয়েছি। তো এইভাবে আমি হাতটাও পরিষ্কার করে নিয়েছি। এদিকে একটা চাকতি বেলুন নিয়ে নিয়েছি, তাতে আমি খুবই অল্প পরিমাণে একটু তেল মাখিয়ে নিলাম। এরপর ওই লেচিগুলোর মধ্যে একটা একটা লেচি নেব আর এইভাবে একটু তেল লাগিয়ে এগুলোকে বেলে নেব। সাধারণত আমরা বাড়িতে যে ধরনের লুচি বা পুরি তৈরি করে থাকি সেই রকমভাবে এটাকে একটু বেলে নিচ্ছি গোল করে। তো দেখুন এইভাবে একটা এখানে বেলে নিয়েছি। এইভাবে আবারও একটা বেলে নিচ্ছি। তো এখানে লেচিগুলো খুবই নরম আছে, খুব হালকা হাতে এগুলোকে একটু চাকে বেলুনের সাহায্যে মেলে নেব। তো এইভাবে প্রথমে কয়েকটা আগে বেলে রেডি করে নিচ্ছি। তো দেখুন এগুলো এরকম মশলা দিয়ে তৈরি করার জন্য এর টেস্টটা ভীষণই ভালো লাগবে খেতে। তো দেখুন এরপরে এইভাবে কয়েকটা এখানে বেলে নিচ্ছি।
তো দেখুন এইভাবে আমি এখন কয়েকটা বেলে নিয়েছি, বাকিগুলো আবারও পরে রেডি করে নেব। এখন এগুলো দিয়ে একটু এগুলোকে ফ্রাই করে নেব। তো সেই জন্য গ্যাসে আমি একটা ফ্রাই প্যানে কিছুটা পরিমাণে তেল গরম হওয়ার জন্য রেখে দিয়েছিলাম। তেলটা এখন গরম হয়ে গেছে। এরপর একে একে এই লুচিগুলোকে তেলের মধ্যে দিয়ে একটু উল্টে পাল্টে ভেজে নেব। এই লুচিগুলো খুব বেশি ফুলবে না, যেহেতু এর মধ্যে কাঁচা গাজর গ্রেট করে দেওয়া আছে, তাছাড়া গোটা জিরে বা অনেক মশলা দেওয়া আছে। তো এগুলো না ফুললেও এগুলো খেতে কিন্তু চমৎকার তৈরি হয়ে যাবে এবং ভীষণ টেস্টি মতো রেডি হয়ে যাবে। এগুলো উপর থেকে ভীষণই খাস্তা ও মুচমুচে মতো রেডি হবে। তো আমি এই জন্য এগুলোকে দুটো দুটো করে দিয়ে এইভাবে উল্টে পাল্টে একটু লালচে করে ভেজে নেব। তো দেখুন এর মধ্যে কালারটা খুবই সুন্দর এসেছে এবং এগুলো হালকা হালকা ফুলেছে, খুব বড় করে ফুলবে না, কিন্তু এইভাবে হালকা হালকা এগুলো ফুলবে। তো এইভাবে আমি এগুলোকে প্রায় 2 থেকে 3 ব্যাচে 2 থেকে 3টে করে দিয়ে ফ্রাই করে নেব। তো দেখুন দ্বিতীয় ব্যাচে আমি আবার 3টে একসাথে ফ্রাই করে নিয়েছি। এরপরে এক্সট্রা তেলটাকে ঝরিয়ে এগুলোকে একটা থালার মধ্যে তুলে নিচ্ছি। তো বন্ধুরা এগুলোকে আমরা যে কোনো ধরনের ডাল বা সবজির সাথে ব্রেকফাস্টে সার্ভ করতে পারেন, খেতে কিন্তু চমৎকার লাগবে। আমি তো এগুলোকে প্লেন সাদা আলুর তরকারির সাথে সার্ভ করেছিলাম, খেতে খুবই ভালো হয়েছিল। তো আজকের রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো দেখুন এখানে একটা আপনাদের ছিঁড়ে দেখিয়ে দিচ্ছি। এগুলোকে এভাবে আমি বাড়িতে থাকা একটু সাদা আলুর তরকারির সাথে সার্ভ করেছি। তো বন্ধুরা আজকের রেসিপিটা এতক্ষণ পর্যন্ত দেখার জন্য আপনাদের অশেষ ধন্যবাদ। আবারও চলে আসবো অন্য কোনো রেসিপি নিয়ে, ততক্ষণের জন্য ধন্যবাদ।